Welcome to my class. I'm Abdus Salam, Assistant Teacher, Rajshahi Collegiate School, Rajshahi, Bangladesh. My dear viewers, আমরা এখন যে কাজগুলো করছি শুধুমাত্র তোমাদেরকে হেল্প করার জন্য, যাতে তোমরা চমৎকারভাবে নিজেকে তৈরি করতে পারো কিভাবে ইংরেজি বলা যায় এবং কিভাবে চমৎকারভাবে ইংরেজিটা লেখা যায়। আশা করি তোমরা আমার প্রত্যেকটা ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং আমি যে কাজগুলো করছি সেগুলি ফলো করবে এবং প্র্যাকটিস করবে এবং নিজেকে সেইভাবে তৈরি করবে। আচ্ছা, আজকের একটা খুব মজার ভিডিও হবে, জাস্ট ফলো মি। ছাত্ররা আমাদের ভবিষ্যৎ। ছাত্ররা আমাদের ভবিষ্যৎ। কে ছাত্ররা? দ্য স্টুডেন্টস। The students are our future. The students are our future. ছাত্ররা আমাদের ভবিষ্যৎ। কে কে এটা সাবজেক্ট। যেখানে আমরা একটা কথা বারবার কিন্তু বলে রাখি, যেখানে কোনো ভার্ব থাকে না সেখানে ইংরেজিতে বি ভার্ব হয়। প্রেজেন্ট টেন্সে এম ইজ, পাস্ট টেন্সে ওয়াজ বা ওয়ার। তাহলে স্টুডেন্টস প্লুরাল, তাই ভার্বটা হলো আর। ভার্ব বিভাগ। বিভাগ কি কি এটা হচ্ছে কমপ্লিমেন্ট। তাহলে স্ট্রাকচারটা কি হলো? সহজে কি সাবজেক্ট প্লাস বি প্লাস কমপ্লিমেন্ট। এইভাবে আমরা চমৎকারভাবে অনেক সেন্টেন্স লিখতে পারবো। তাহলে আশা করি তোমরা এই সেন্টেন্স স্ট্রাকচার ফলো করে অনেক সেন্টেন্স নিজেরা লিখতে চেষ্টা করবে। এটাই আমাদের মূল লক্ষ্য। আসলে প্রত্যেকটা কাজের পিছনে কিছু কাজ থাকে না, সেই কাজের উপর ভিত্তি করে আমরা চলমান প্রক্রিয়া বজায় রাখবো। তারা আমাদের ভবিষ্যৎ নেতা। তারা আমাদের ভবিষ্যৎ নেতা। কারণ আজকে যিনি দেশ শাসন করছেন, আজকে যিনি দেশ পরিচালনা করছেন, উনি তো সর্বকালে সর্বযুগে থাকবেন না। কারণ টাইম চেঞ্জেস এভরিথিং। টাইম চেঞ্জেস এভরিথিং। তাহলে সেই ক্ষেত্রে কারা আসবে? এই ছাত্ররা একসময় নেতা হবে। তাহলে দে আর আওয়ার ফিউচার লিডার্স। দে আর আওয়ার ফিউচার লিডার্স। আচ্ছা দেখো তো কত চমৎকার ভাবে শুধুমাত্র বি ভার্ব ব্যবহার করে সেন্টেন্স তৈরি করা যাচ্ছে। কে? এই ছাত্ররা। দে তারা। এখানে কোনো ভার্ব নেই, তাহলে বি ভার্ব হবে, সাবজেক্ট প্লুরাল, তাই হলো আর। দে আর কি? আওয়ার ফিউচার লিডার্স, আমাদের ভবিষ্যৎ নেতা। তাহলে কত সহজে আমরা চেঞ্জ করতে পারছি। এইভাবে আমরা সেন্টেন্স তৈরি করব ইনশাআল্লাহ। এরপরে দেখো কিভাবে আরো সুন্দর করে সহজ করে নিজেকে প্রকাশ করা যায়, তুলে ধরা যায়, সেটাই আমাদের টার্গেট। ছাত্রদের উচিত নিয়মিত অধ্যয়ন করা। ছাত্রদের উচিত নিয়মিত অধ্যয়ন করা। কাদের? স্টুডেন্টস। উচিত শুড। স্টুডেন্টস শুড কি? অধ্যয়ন করা, স্টাডি। স্টুডেন্ট শুড স্টাডি। স্টুডেন্টস শুড স্টাডি কি? ছাত্রদের উচিত অধ্যয়ন করা। কেমন? নিয়মিত, রেগুলারলি। কত সহজে আমরা একটা সেন্টেন্স তৈরি করতে পারছি। স্টুডেন্টস শুড স্টাডি রেগুলারলি, ছাত্রদের উচিত নিয়মিত অধ্যয়ন করা। এভাবে
ছাত্র একজন ছাত্রের উচিত নিয়মিত পড়ালেখা করে জ্ঞান অর্জন করা। তাহলে একজন ছাত্রের উচিত নিয়মিত পড়ালেখা করে জ্ঞান অর্জন করা। তাহলে a student should study regularly একজন ছাত্রের উচিত নিয়মিত পড়ালেখা করে জ্ঞান অর্জন করা। A student should study regularly to acquire knowledge. তাহলে a student একজন ছাত্রের স্টাডি উচিত, a student should study একজন ছাত্রের উচিত পড়ালেখা করা রেগুলারলি, কেমন? নিয়মিত। why? to acquire knowledge, জ্ঞান অর্জন করা, to acquire knowledge। তাহলে এইভাবে আমরা কত সহজে একটা চমৎকার ভাবটাকে প্রকাশ করতে পারবো। জ্ঞান অর্জন সহজ নয়, জ্ঞান অর্জন সহজ নয়। কি জ্ঞান অর্জন? acquiring knowledge, acquiring knowledge, acquiring knowledge is not easy. জ্ঞান অর্জন acquiring knowledge, বিভাগ not easy, সহজ নয়। জ্ঞান অর্জন সহজ নয়। আচ্ছা, একটা মজার কথা হলো যে জ্ঞান অর্জন যদি সহজই হতো তাহলে সবাই কিন্তু অনেক জ্ঞান অর্জন করতে পারত, কিন্তু সবাই পারে না। এই জন্য কি বলছে? জ্ঞান অর্জন সহজ নয়। তাহলে তাই ছাত্রদের উচিত অনেক পরিশ্রম করা। so students should work hard. So students should work hard. তাই ছাত্রদের উচিত কঠোর পরিশ্রম করা, অনেক পরিশ্রম করা। তাহলে আমরা সহজে বুঝতে পারছি যে কত চমৎকার করে এই কথাগুলো প্রকাশ করা যায়, তাই না? সব ছাত্রই সফল হতে চায়, সফল হতে চায়। সব ছাত্রই সফল হতে চায়, সব ছাত্রই সফল হতে চায়। তাহলে all the students want to be successful. All the students want to be successful. সব ছাত্রই, all the students, চায়, want, সব ছাত্রই, subject, want, verb, to be successful, সফল হতে। আমরা কিন্তু একটা কথা বলেছিলাম, এর আগে অনেকবার বলেছি, সেটা কি? যে বাংলাতে যদি কখনো কোনো ভার্বের শেষে তে যুক্ত থাকে, বাংলাতে যদি কোনো ভার্বের শেষে তে যুক্ত থাকে, ইংরেজিতে কিন্তু টু প্লাস ভার্ব হয়। আর এই টু প্লাস ভার্বকে বলা হয় ইনফিনিটিভ। এই টু প্লাস ভার্বকে বলা হয় ইনফিনিটিভ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা এখানে সহজে বুঝতে পারলাম যে কিভাবে চমৎকার করে এই সেন্টেন্সগুলো লেখা যায়।
অনেক সহজ এবং সাধারণভাবে কত মজা করে সেন্টেন্সগুলো লেখা যায়। তারপরে দেখো, একজন ছাত্র তার লক্ষ্য স্থির করে একজন ছাত্র তার লক্ষ্য স্থির করে। A student fixes or sets his aim. A student subject sets verb his aim object. ছাত্র কি করে? একজন ছাত্র লক্ষ্য স্থির করে। ওকে, সেই অনুযায়ী সে পড়ালেখা করে। তাহলে কি? He studies according to his aim. সে অনুযায়ী সে পড়ালেখা করে। তাহলে মাই ডিয়ার ভিউয়ার্স, আমরা একজন ছাত্র কি করে? পড়ালেখা করে, সে ভবিষ্যতে নেতা হতে চায়, সে ভবিষ্যতে দেশের কর্ণধার হবে, সে দেশকে নেতৃত্ব দেবে, সে কি হতে চায়। এবং একজন ছাত্র যখন বলবে আমি একজন পলিটিশিয়ান হতে চাই, তাহলে তার উপর তাকে পড়ালেখা করে পলিটিশিয়ান হতে হবে। একজন ছাত্র বলছে আমি ডক্টর হতে চাই, তাহলে ডক্টর হতে গেলে কি ধরনের পড়ালেখা করতে হয় সে অনুযায়ী সে পড়ালেখা করবে। একজন বলছে আমি বুয়েটে পড়বো, আমি ইঞ্জিনিয়ার হব, তাহলে ইঞ্জিনিয়ার হওয়ার জন্য কি ধরনের পড়ালেখা করা দরকার সে অনুযায়ী সে পড়বে। সো মাই অ্যাডভাইস টু অল অফ ইউ that if you want to do something in a special way, just set your aim, and according to your aim, just work hard and become successful. So my dear viewers, please follow my videos from the beginning to the last, and subscribe it, share it to your friends, and become successful. So thank you.